ক্রিকেট খেলায় লজ্জা বলতে কিছু নেই। কথাটা আমার না, কথাটা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার সুরে সুর মিলিয়েই বললাম। 2019 সালে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটা টেস্টে 200 রানের বেশি ব্যবধানে হেরে যায়। সেই ম্যাচে হারের পর সাকিব আল হাসানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই হারটা কতটা লজ্জাজনক, সাকিব বলেছিলেন একটু লজ্জাজনক নয়, কষ্টদায়ক। একই কথা, একই রকম কথা 2020 সালে মাশরাফি যখন খারাপ ফর্মে যাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা তার আত্মসম্মান আঘাত করে কিনা বা লজ্জা সম্পর্কিত কিছু কিনা। মাশরাফি বলেছিলেন, আমি কি চোর, আমি কি চুরি করি মাঠে? খেলার সাথে আমি আত্মসম্মান বা লজ্জা মেলাতে পারি না, মেশাতে পারি না। অর্থাৎ সাকিব মাশরাফি উভয়ের কথার মাধ্যমে অন্তত এটুকু বলা যায়, ক্রিকেট খেলায় লজ্জা বলতে কিছু নেই। ক্রিকেট খেলায় লজ্জা শব্দটা অন্তত এই খেলার সাথে যুক্ত করা সাজায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হারলো, যেভাবে সিরিজ হারলো, ঐতিহাসিক একটা সিরিজ, ঐতিহাসিকভাবেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে হেরেছে এবং এখন এই মুহূর্তে শঙ্কা জেগেছে বাংলাদেশ খুব শোচনীয়ভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ হবে কি না আদৌ। বাংলা ওয়াশ করতে গিয়ে বাংলাদেশ কি উল্টো যুক্তরাষ্ট্র ওয়াশ বা ইউএসএ ওয়াশ হয়ে যাবে কিনা, এই শঙ্কাটা অলরেডি জেগে গেছে। এবং সেটা এমন একটা সময় যখন বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। আজকের দিনে অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচ যেদিন হলো 23 মে, এই ডেটে বাংলাদেশের নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার বলেছেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সিরিজ হারাবে, 3 ম্যাচেই ফাটিয়ে জিতে যাবে, এমনটা আমরা আশা করে গিয়েছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেছে এবং হান্নান সরকার এই কথা বলার ঘণ্টাখানিক পরে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হেরে গেছে। অর্থাৎ 3 ম্যাচে ফাটিয়ে জেতার যে আশা ছিল, 2 ম্যাচে বাংলাদেশ অলরেডি ফাটিয়ে হেরে গেছে। 3 ম্যাচেই বাংলাদেশ ফাটিয়ে হেরে যেতে পারে, 3 ম্যাচে হেরে বাংলাদেশ ফাটিয়ে সিরিজটাও, অর্থাৎ সিরিজ হেরে গেছে বাংলাদেশ হোয়াইট ওয়াশটাও ফাটিয়ে হয়ে যেতে পারে, এমন একটা অবস্থানে বাংলাদেশ রয়েছে। এবং এখন এই মুহূর্তে ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ম্যাচ যখন আমরা দেখছিলাম, আমি অফিসে অবস্থান করছি, ক্রিক ফ্রেন্ডসের অফিসে বসে আমরা সকলে সহকর্মীরা মিলে যখন ম্যাচ দেখছিলাম, আমরা যার পরও নাই হতাশ হয়ে টিভি সেটের দিকে হা হয়ে তাকিয়েছিলাম। আসলেই কি বাংলাদেশের সিরিজ বা ম্যাচ জয়ের সেই ইন্টেনশন, সদিচ্ছা ছিল? এমন প্রশ্ন হিউম্যান বিং হিসেবে আমাদের মনে জাগাটা স্বাভাবিক, তেমন প্রশ্নই আমাদের মনে এসেছে। ব্যাটারদের যে ব্যাটিং ছিল, ব্যাটারদের যে ডিসপ্লে ছিল, ব্যাটিং ডিসপ্লে, সেটা আসলে প্রশ্ন জাগাতে বাধ্য। আদৌ বাংলাদেশ এই ম্যাচটা জিততে চেয়েছিল কিনা? এবং এই জায়গাতেই পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের ব্যাটিং অ্যানালাইসিস করলে দেখা যায় যে ব্যাটাররা এক এক করে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। কিভাবে? 11, 13, 15, 17, 18, 19, 20 এই প্রত্যেকটা ওভারে বাংলাদেশ উইকেট হারিয়েছে। আমি আবারও বলছি, 11, 13, 15, 17 ওভারে বাংলাদেশ একটা করে উইকেট হারিয়েছে। 18তম ওভারে বাংলাদেশ দুইটা উইকেট হারিয়েছে। 19তম ওভারে একটা, 20তম ওভারে একটা। 20তম ওভারের শেষ উইকেটটা আলী খান নিয়ে রিশাদ হোসেনকে কট বাহাইন্ড করে বাংলাদেশকে ম্যাচ হারিয়েছেন, বাংলাদেশের ম্যাচ হার নিশ্চিত করেছেন আলী খান। এই আলী খানই 18তম ওভারে 2 উইকেট একাই নিয়েছেন। অর্থাৎ তিনি 2 ওভারের ব্যবধানে 3-3টা উইকেট নিয়ে বাংলাদেশের লেজ মুড়ে দিয়েছেন, বাংলাদেশকে সিরিজ হারিয়েছেন। এবং বলাই যায় যে হোয়াট আ পুয়ার ডিসপ্লে অফ ব্যাটিং ফ্রম বাংলাদেশ। অবিশ্বাস্য, অভাবনীয়, বিশ্বাস করার মতো না এবং কোনোভাবেই ভাবনার মধ্যে আনা যায় না বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারবে। যুক্তরাষ্ট্র নয়, যেন বাংলাদেশ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এদের মতো কঠিন শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ এই সিরিজে কি করতে গিয়েছিল, কি আশা নিয়ে শুরু করেছিল, সেই প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ এই সিরিজে আশাটা ছিল ভালো একটা প্রস্তুতি নেওয়া টি-20 বিশ্বকাপের এবং যুক্তরাষ্ট্রের আবহাওয়া, কন্ডিশন সব কিছুর সাথে মানিয়ে নেওয়া। আবহাওয়ার সাথে মানাতে গিয়ে, ভালো প্রস্তুতি নিতে গিয়ে এবং ভালো খেলবো সেই প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ যে ম্যাচ আমরা জিতবো, যুক্তরাষ্ট্রকে আমরা ম্যাচ হারাবো, আমরা মেজরিটি হিসেবে, আমরা দল হিসেবে যে বড় অবস্থানে রয়েছে, সুপেরিয়রিটির অবস্থান থেকে আমরা যুক্তরাষ্ট্রকে হারাবো, এই ভাবনা, এই চিন্তা কখনো বাংলাদেশের মনে এসেছে কিনা বা সেই চিন্তা ধারণ করেছেন কিনা প্লেয়ারদের থেকে, এমন প্রশ্ন প্লেয়ারদের জন্য গণমানুষের কাছ থেকে আসতেই পারে। প্লেয়াররা যেভাবে খেলেছেন সেটা প্রশ্ন তুলতেই পারে।
কেননা বাংলাদেশ বরাবর বলে এসেছে আমরা ভালো খেলতে চাই, আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই, আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই, কিন্তু মোটা দাগে বড় গলায় কখনো কি বাংলাদেশ এই কথাটা বলতে পেরেছে শক্তভাবে যে আমরা যুক্তরাষ্ট্রকে ম্যাচ হারাবো, আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জিতবো, আমরা যুক্তরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করব বা বাংলা ওয়াশ করব? এবং সেটা বাংলাদেশ পারেনি কখনোই। বাংলাদেশের কোনো প্রতিনিধির কাছ থেকেই এমন আশাবাদ, এমন প্রত্যাশা, এমন প্রত্যয় শোনা যায়নি। শুধু শোনা গেছে বাংলাদেশ ভালো খেলতে চায়, বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে চায়, বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায়। কিন্তু ভালো প্রস্তুতি, ভালো খেলা, সেটার প্রতিফলনও তো দেখা যায়নি। সেটার প্রতিফলন দেখা যেত যদি বাংলাদেশের ব্যাটিং ভালো হতো, যদি বাংলাদেশের বোলিং ভালো হতো। বোলিংটা প্রথম ম্যাচে হতাশাজনক ছিল, আজকের দ্বিতীয় ম্যাচটাতেও খুব একটা ভালো হয়েছে বলা যায় না। প্রথম ম্যাচে ডেথ ওভার ভালো হয়নি, ডেথ বোলিং ভালো হয়নি। আজকের ম্যাচে এসে সেম ডেথ বোলিংয়ে বাংলাদেশ 4 ওভারে 40 রান কনসিড করেছে। তো যদিও যুক্তরাষ্ট্র যেভাবে শুরু করেছিল এবং শেষের দিকে যেখানে বাংলাদেশ 40টা রান কনসিড করেছে সেখানে বেশ কয়েকটা উইকেট তুলে নিয়েছিল শরীফুল মুস্তাফিজের জুটি, যার কারণে বাংলাদেশ 40 রান, 4 ওভারে 40 রানে যুক্তরাষ্ট্রকে আটকে রাখতে সক্ষম হয়েছিল। তা না হলে আজকের দিনেও রানটা 40 থেকে অনেক বেশি পার হয়ে যেতে পারত। এবার যদি ব্যাটিংয়ে আসি, বাংলাদেশ ব্যাটিং ওপেনিং পেয়ার, হোয়াট আ স্টোরি। বারবার আবার বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ হচ্ছেন, আজকেও বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ হলেন। সৌম্য সরকার 0 রানে আউট হয়েছেন 4 বল খেলে, 4 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন, কোনো রান করতে পারেননি। গত 34 মাস 25 ইনিংস সৌম্য সরকারের ব্যাটে কোনো 50 নেই। শুধুমাত্র কামব্যাকের পর যদি গণনা করি, গত নিউজিল্যান্ড সিরিজে 2023 সালের ডিসেম্বর মাস থেকে যে সিরিজটা চলেছে নিউজিল্যান্ড সফরে, সেই সফরে সৌম্য সরকার সেই সফরের সময় থেকে আজকের দিন পর্যন্ত, ঠিক যদি আমি গণনা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের কয়েকটা ম্যাচ, জিম্বাবুয়ের বিপক্ষে কয়েকটা ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটা ম্যাচ এবং আজকে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি ম্যাচ, টোটাল 10 ইনিংস গেছে। সৌম্য সরকার কোনো 50 করতে পারেননি, হাইয়েস্ট স্কোর 41 রানের, সেকেন্ড হাইয়েস্ট 26 রানের। অর্থাৎ সৌম্য সরকার যে খুব ভালো অবস্থানে রয়েছেন তা নয়, সৌম্য সরকারের অবস্থা আদতেই খারাপ, ব্যাটিংয়ের অবস্থা আদতেই খারাপ। টপ অর্ডার, ওপেনিং পেয়ার, ওপেনিং পজিশন আবারও ব্যর্থ। আগের ম্যাচে লিটন দাস খেলেছেন, ব্যর্থ হয়েছেন, 15 বলে 14 রান করেছিলেন, তাকে ইনস্ট্যান্ট আজকের ম্যাচে ড্রপ করা হলো। তানজিদ হাসান তামিমকে আনা হলো, 15 বলে 19 রান করলেন তানজিদ হাসান তামিম। দলীয় 30 রানের মধ্যে বাংলাদেশ দলের দ্বিতীয় উইকেট হিসেবে উইকেট দিয়ে চলে এসেছেন, বোল্ড হয়েছেন। 30 রানে 2 উইকেট যাওয়ার পর বাংলাদেশ ভালো খেলছিল। বাংলাদেশ একটা জুটি করার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় আজকে ভালো খেলছিলেন। দুঃখিত, সাকিবের আগে তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্তর সাথে জুটি গড়ার চেষ্টা করছিলেন, জুটিটা ভালো এগোচ্ছিল। নাজমুল হোসেন শান্ত 34 বলে 36 রান করেছিলেন, তার স্ট্রাইক রেট ছিল 105। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় নাজমুল হোসেন শান্ত 100-র আশপাশে স্ট্রাইক রেট ব্যাটিং করছেন, কিছু কিছু ক্ষেত্রে তার স্ট্রাইক রেট 100 ছুঁতে পারছে না। তিনি আজকে 105-এর মতো স্ট্রাইক রেট ব্যাটিং করেছেন, ইনিংসটা বিল্ড আপ করার চেষ্টা করছিলেন। হয়তো বাংলাদেশকে সেটা খুব বেশি হার্ড করতো না যদি সেই ইনিংসটা তিনি বড় করতে পারতেন, কিন্তু বড় করার জায়গায় কি করলেন, একটা বল তাওহিদ হৃদয় খেললেন, শান্ত দৌড়ে মাঝ ক্রিজ বরাবর চলে গেলেন, হৃদয় 1 ইঞ্চিও সেখান থেকে নড়লেন না। কোরে এন্ডারসন বল নিয়ে নন স্ট্রাইকের স্টাম্পে লাগিয়ে দিলেন, নাজমুল শান্ত রান আউট হয়ে গেলেন। ভুল বোঝাবুঝিতে এটা উইকেট বিলিয়ে দিয়ে আসা, উইকেট ছুড়ে দিয়ে আসাই বলা যায়। 11তম ওভারে নাজমুল হোসেন শান্ত আউট হলেন। তারপরে 13তম ওভারে তাওহিদ হৃদয় স্লগ করতে গেলেন, ইনসাইড এজ আউট। 15তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ স্লগ করতে গেলেন, বোল্ড। 17তম ওভারে জাকির আলী অনেক, তিনিও স্লগ করতে গেলেন, লং অন এ ক্যাচ। 18তম ওভারে পরপর 2 উইকেট আলী খানের। সাকিব আল হাসান রানে কিছুটা ফিরেছিলেন, তিনি আজকে 23 বলে 30 রান করেছেন, কয়েকটা বাউন্ডারি মার মেরেছেন। তার ব্যাটে বাংলাদেশ জিতবে এই আশাটা জেগেছিল, কিন্তু কি হলো, তিনিও আউট হয়ে গেলেন, তিনিও ইনিংস বড় করতে পারলেন না। সাকিব আউট হলেন, তানজিম হাসান সাকিব একই ওভারে সাকিবের মতো 18তম ওভারে আউট হলেন। বাংলাদেশ 125 রানে 8 উইকেট হারালো। 132 রানে পরের উইকেট শরীফুল ইসলাম আউট। 138 রানে 10ম উইকেট রিশাদ হোসেন আউট। অর্থাৎ বাংলাদেশের 78 রানে তৃতীয় উইকেট পড়লো, অর্থাৎ 78 রান পর্যন্ত 2 নম্বর উইকেট ছিল বাংলাদেশের। 78-এ 2 থেকে বাংলাদেশ 138-এ 10, অর্থাৎ এখানে 70 আর 22 100 আর ওদিকে 38, 22
আর 38 50, যদি আমি ভুল না করি 22 আর 38-এ হয় 50 রান, 60 রান। 22 আর 38-এ বাংলাদেশের হয় 60 রান। 60 রানের মধ্যে বাংলাদেশ পরের 8টা উইকেট হারিয়েছে, এবং কিভাবে এক এক করে উইকেট বিলিয়ে দিয়ে এসে বাংলাদেশ জিততে চেয়েছে, বাংলাদেশ জেতার ইন্টেন্টে খেলছে, এমন কখনো তাদের ব্যাটিং দেখে মনে হয়নি। ব্যাটিংয়ের আবারও বলছি, ভেরি পুয়ার ডিসপ্লে অফ ব্যাটিং। দুটো ম্যাচ শেষ হয়ে গেছে, বাংলাদেশ সিরিজ হেরে গেছে, এখন হোয়াইট ওয়াশের সংখ্যায় বাংলাদেশ টিম টাইগার্স রয়েছে। হোয়াইট ওয়াশ কি হবে পরবর্তী ম্যাচে? এটা একটা বড় প্রশ্ন, এটা এখন বড় ভাবনার জায়গা, বড় শঙ্কার জায়গা। হোয়াইট ওয়াশ এড়ানো, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য। এমন অবস্থানে থেকে পরবর্তী দিন সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ খেলতে নামবে। আবার এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে 28 মে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে, অর্থাৎ পরপর আমেরিকার কাছে বাংলাদেশের হয়তো 4 ম্যাচে হারার সম্ভাবনা উঁকি দিচ্ছে। এমন হলেও হতে পারে বাংলাদেশকে আউটপ্লে করে আমেরিকা জিতছে, আমেরিকা জিতে চলেছে, এবং কোনো বিচারে মনে হয়নি বাংলাদেশ আমেরিকার থেকে বড় দল, বরং ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগে বাংলাদেশকে আউটপ্লে করেছে, বাংলাদেশের থেকে ভালো খেলে আমেরিকা জিতেছে। তাই শেষ করতে চাই ইউএসএকে সাধুবাদ জানিয়ে, শেষ করতে চাই ইউএসএকে কৃতিত্ব জানিয়ে। ইউএসএ, আপনারা ভালো খেলেছেন, দলগতভাবে আপনারা ভালো খেলেছেন, দলে কেউ ফেল করলে অন্যরা সেটা পুষিয়ে দিয়েছেন, হোক সেটা বোলিংয়ে হোক সেটা ব্যাটিংয়ে। যোগ্য দল হিসেবেই আমেরিকা জিতেছে, যোগ্য দল হিসেবেই বাংলাদেশ হেরেছে। নির্দিষ্ট দিনে বাংলাদেশ ভালো খেলতে পারেনি, তাই বাংলাদেশ হারলো। এবং সবশেষে এটাই বলতে চাই যে এই হারটা কি কষ্টদায়ক না লজ্জাজনক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপাতত ক্রিক ফ্রেন্সি থেকে আমি জয়ন্ত বিন্দু সাইন অফ করছি।